আসসালামু আলাইকুম ইয়সুদি। আজকে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের মধ্যে যে বিরোধিতা, যে মনোমালিন্য, যে দূরত্ব সৃষ্টি হচ্ছে তা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক আমি মনে করি। কেননা যে মহান আকাঙ্ক্ষাকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এই দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, একজন সর্বজন শিক্ষিত গ্রহণযোগ্য একটা অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে পুরাতন রাষ্ট্র কাঠামোকে ভেঙে নতুন করে ঢেলে সাজানো হবে। বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, এগুলি গড়ার লক্ষ্যে, নতুন করে গড়ার লক্ষ্যে একটি নতুন রাষ্ট্রীয় কাঠামো উপহার দিবে বর্তমান অন্তর্বর্তী সরকার। সেই সরকারের কার্যক্রমকে যাতে কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত না হয়, সেই জন্য এই মুহূর্তে প্রয়োজন যে গত বিপ্লবকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য হয়েছে, এই ঐক্যকে অটুট রাখা। কেননা আজকে নির্বাচন ইস্যুতে যদি রাজনৈতিক দলের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়, হানাহানি শুরু হয়, তাহলে উৎপেতে থাকা আধিপত্যবাদ সুযোগ বুঝে চোবল মারবে, যার পরিণত হবে অত্যন্ত ভয়াবহ। এমনও হতে পারে আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশটি সেই লেন্দুক দর্জির সিকিমের মতো হতে পারে, কিংবা নিজামের হায়দরাবাদের অবস্থা হতে পারে। আমরা কোনো অবস্থাতেই সেই পরিস্থিতি সৃষ্টি করব না। এই প্রত্যয় এবং সেই দৃঢ়তা মনোবল নিয়ে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ঐক্য অপরিহার্য। কোনো অবস্থাতেই যাতে ব্যক্তি স্বার্থে কিংবা দলীয় স্বার্থে, সংকীর্ণ স্বার্থে এই ঐক্য বিনষ্ট না হয়, সেই জন্য সকল ব্যক্তি, সকল গোষ্ঠী, সকল রাজনৈতিক দলের প্রতি আমার আন্তরিক অনুরোধ। আমি একজন দেশের সাধারণ নাগরিক, ক্ষুদ্র নাগরিক। আমরা গত 53 বছর ধরে যে শোষণ বঞ্চনার শিকার হয়েছি, সেই শোষণ বঞ্চনা থেকে মুক্তির জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই, এবং এই সরকারকে রাষ্ট্র কাঠামো মেরামতের পর্যাপ্ত সুযোগ দানে সবাই ঐক্যবদ্ধ থাকি, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।